अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अफ़हसिबतुम अन्नमा खलक़नाकुम अबसन व अन्नकुम इलैना ला तुरजऊन वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम हासिबनी क़ब्ल अन तुहासबू मूतु क़ब्ल अन तमूतु औ कमा क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। आसले आमी खूब असुस्थ, शुधु ओनारा आर्ज करছে एजন্য আসছি। तो सबाई चले आसेन एकटु दोया करब। बस दोयार आगे संक्षिप्त दुइटा कथा। बाइरा युवकरा বৃদ্ধরা আলেম আওয়াম আমরা যারা এখানে আসছি সবাই আমরা এখানে কেউ ছিলাম না। আজ থেকে 100 বছর আগে যদি চিন্তা করি আমরা এখানে কেউ ছিলাম, কি বলেন, ছিলাম নাকি? আবার 100 বছর পরে থাকবো কেউ থাকবো না। এই মৃত্যুর তৈয়ারির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত সময় দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এই সংক্ষিপ্ত হায়াত এটা আখিরাতের অফুরন্ত জীবন, আখিরাতের অফুরন্ত জিন্দেগি, এটাকে মূল্যবান বানানোর জন্য মাধ্যম। এই আপনার আমার দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াত এটা আখিরাতের যে হায়াত শুরু হবে শেষ হবে না, সেটাকে মূল্যবান বানানোর জন্য এই হযরত উলামায়ে কেরাম এতক্ষণ যে জান্নাতের বয়ান করছে, ওই জান্নাত পাওয়ার জন্য মাধ্যম হলো আমার আপনার এই সংক্ষিপ্ত হায়াত। এটা বলে এই হায়াতটা আখিরাতের দিনগুলার গণনা অনুপাতে আমরা যদি হিসাব করি তো এই মাত্র 2 মিনিট 55 সেকেন্ড। কতক্ষণ? 2 মিনিট 55 সেকেন্ড। আমার আপনার কেউ রাজাগিরি, কেউ প্রধানমন্ত্রী, কেউ মন্ত্রিত্ব, কেউ ব্যবসা, কেউ চাকরি, এই সবগুলা এই 2 মিনিট 55 সেকেন্ডের জন্য, এর পরে নাই। এই 2 মিনিট 55 সেকেন্ডের ভিতরে আমি আপনি যদি দুইটা জিনিস, আল্লাহর হুকুম, নবীর তরিকা, এই 2 মিনিট 55 সেকেন্ডের হায়াতের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে আমি আপনি যদি বাস্তবায়ন করতে পারি তো আমার দুনিয়ার জিন্দেগিও সফল এবং আখিরাতের অফুরন্ত জিন্দেগিও সফল। এই আমার আপনার সন্তানকে এই 2 মিনিট 55 সেকেন্ড মূল্যবান বানানোর জন্যই যেই শিক্ষা দেওয়া হয়, যে আদব শিক্ষা দেওয়া হয়, যে আখলাক শিখাই দেওয়া হয়, যে ইমানি পদ্ধতি শিখাই দেওয়া হয়, সেটাই এই মাদ্রাসাগুলোর মাধ্যমেই শিখাই দেওয়া হয়, আলেম ওলামার সোহবতে শিখাই দেওয়া হয়। এই জন্য ওলামায়ে কেরাম এতক্ষণ ঘন্টার পর ঘন্টা যা বয়ান করছে এগুলার মাহাসিল হইল আমাদের জীবন কি করে ঠিক করব। আমরা তো প্রত্যেকটা কদমে হাঁটি হাঁটি কবরের দিকে যাইতেছি। হয়তো এখান থেকে বাড়িতে যাই পৌঁছতে পারবো, এটার কোনো গ্যারান্টি নাই। আজকে রাত্রে গিয়ে শোয়ার পরে সকালে উঠতে পারবো, গ্যারান্টি নাই। সকালে উঠিয়া কর্মস্থল পর্যন্ত যেতে পারবো, বিশ্বাস নাই। তা আমি আমার জীবনকে আল্লাহর কাছে প্রিয় বানাই কিভাবে যাব, এটার জন্য এই ওলামায়ে কেরামের সোহবত, ওলামায়ে কেরামের বয়ান, নিজের সন্তানাদিকে এই সমস্ত মাদ্রাসাগুলোর ভিতরে দিয়া আমার এই সন্তানদেরকেও দ্বীনি শিক্ষার মাধ্যমে, দ্বীনি আদর্শের মাধ্যমে, দ্বীনি আখলাকের মাধ্যমে, ইমানি তালিম ও তরবিয়তের মাধ্যমে এদেরকে আল্লাহর কাছে মূল্যবান বানাই নেওয়া।
আমি আপনি যদি এই 2 মিনিট 55 সেকেন্ড বানাই যেতে পারি তো মৃত্যুর পরে কোনো ভয় নাই। আর আমি আপনি যদি এই পৃথিবীর থেকে দামি বানাই যেতে না পারি, ইমান আর আমলওয়ালা বনে যেতে না পারি, আল্লাহকে সন্তুষ্ট করিয়ে যেতে না পারি, মৃত্যুর পরে কোনো উপায় নাই। আজকে ঘরে চাউল না থাকলে বাপ বেটাকে বলে, বাজার না থাকলে ছেলে বাপকে বলে, বউ স্বামীকে বলে, সেখানে কেউ কাউকে বললে লাভ হবে না। আল্লাহ পাক এই জন্য আগেই বলে দিছে কিয়ামতের ময়দান এমন ভয়াবহ হবে, আহা, যে ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেখানে শুধু বান্দা আছে আল্লাহর পরিচয়। বান্দা যদি আল্লাহকে চিনে যেতে পারে ওখানে কোনো ভয় থাকবে না। আর বান্দা যদি আল্লাহকে চিনা ছাড়া যায় ওখানে কোনো উপায় থাকবে না। এই জন্য মেরে বেয়ারে দোস্ত আজিজু, চিনার সময় এই দুনিয়ার হায়াত, চিনার সুযোগ এই দুনিয়ার হায়াত, চিনার সুযোগ এই দুনিয়ার হায়াত। এই জন্য আল্লাহ, এই জন্য আমাদের এক বুজুর্গ মালা বোয়ালি সাহেব বলতেন, আল্লাহর ডরো ডরো, আল্লাহর কথা ধরো, আল্লাহর আশা করো, আল্লাহর ডরে ডরো। আল্লাহকে ভয় করলে তার কোনো ভয় নাই। আল্লাহর যদি আশা করে যেতে পারে, আল্লাহর সাথে সম্পর্ক করে যেতে পারে, তার জন্য কোনো আর অভাব নাই। এই জন্য আমরা এই মাহফিলগুলোর মাধ্যমে, ওলামায়ে কেরামের সোহবতের মাধ্যমে, আর এই মাদ্রাসাগুলোতে আমাদের ছেলে সন্তানদেরকে দেওয়ার মাধ্যমে আমরা নিজেও জীবন গড়ব, আমার ছেলে সন্তানের জীবনকে গড়ব। আর ভাই হুজুরে আগে দিয়েও বলছে, নামাজের অনেক ফজিলতের কথা বলছে। একটা কথাই আমি আপনি চিন্তা করি যে আল্লাহ আমাকে আপনাকে প্রতিটি মুহূর্তের প্রতিটি সেকেন্ডে আমার আপনার মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত হেফাজত করতেছেন, রক্ষণাবেক্ষণ করতেছেন, সুস্থ রাখতেছেন। ওই আল্লাহর জন্য সারা দিনের 24 ঘন্টার মধ্যে আমি কি সর্বোচ্চ 2 ঘন্টাও ব্যয় করতে পারবো না? কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে যত একাগ্রতার সাথে পড়ুক, এতমিনানের সাথে পড়ুক, 2 ঘন্টার বেশি কি লাগবে? তাহলে 24 ঘন্টার 2টা ঘন্টা আমি যদি আল্লাহর হুকুম না মানি, ওই আল্লাহ আমাকে কিভাবে চালাবেন, হেফাজত করবেন, রক্ষণাবেক্ষণ করবেন, আমাকে সুস্থ রাখবেন। এই জন্য সবার প্রতি আরজ হলো আমরা নামাজ পড়ব, সময় মতো জামাতের সাথে পড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। আর ভাই বেশি বেশি সবাই ইস্তেগফার পড়ব, ইস্তেগফার পড়ব। আল্লাহ সবচেয়ে বেশি আল্লাহর বান্দাকে মাফ করতে ভালোবাসে। কি করতে ভালোবাসে? মাফ করতে ভালোবাসে। দুনিয়ার মানুষ একজন একজনের কাছে একবারের বেশি 2 বারের দরখাস্ত করলে সে নারাজ হয়। আর আল্লাহর কাছে আল্লাহর বান্দা যত বেশি ইস্তেগফার করে তত বেশি আল্লাহ পাক খুশি হয়, আল্লাহ খুশি হয়। আল্লাহু আকবার। বলে আল্লাহর ভয়ে কোন আল্লাহর মুমিন বান্দা বান্দি যদি কাঁদিয়া চোখের থেকে 1 ফোঁটা মাছির মাথা পরিমাণ পানিও ফেলতে পারে আল্লাহর ভয়ে, বলে ওই আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়া দেন। বলে যে জাহান্নামে প্রবেশ করা এমন অসম্ভব, যেমন গাভীর স্তনের দুধ দিয়ে 1টা ফোঁটা বাইর হইলে স্তনের ভিতর আবার রিটার্ন প্রবেশ করানো যেরকম অসম্ভব, বলে ওই বান্দাও জাহান্নামে প্রবেশ করা এরকম অসম্ভব যদি আল্লাহর ভয়ে কাঁদি থাকে, আল্লাহর ভয়ে কাঁদে। এই জন্য আমরা যত গুনাহ করি না কেন আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে ইস্তেগফার করব, আল্লাহর সাহায্য চাইব, আল্লাহর মদদ চাইব।
আজকে সারা দুনিয়াতে আমরা যদি চিন্তা করি, আল্লাহু আকবার। তো আমি মুসা আলাইহিস সালামের একটা ঘটনা শুনাইতেছি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের জামানায় একটা উম্মত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, হে মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহকে জিজ্ঞেস করেন জমিবাসীর উপর আল্লাহ পাক কখন নারাজ থাকে, এই নারাজির আলামত কিভাবে বুঝবো? নারাজির আলামত কিভাবে বুঝবো? দুনিয়ার মাখলুকের উপরে, খাস করে মানুষের উপরে আল্লাহ নারাজ থাকা, এটা কি সুলক্ষণ না কুলক্ষণ? কি বলেন, সুলক্ষণ না কুলক্ষণ? আমাদের ক্ষতির কারণ না বালার কারণ? আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম কি বলেন? আল্লাহর থেকে জিজ্ঞেস করি আসিয়া বলেন, বলে আল্লাহ পাক দুনিয়ার মাখলুকের উপর যখন নারাজ থাকবে তখন তোমরা 4টা আলামত চিহ্ন জমিনে দেখতে পাবে। কয়টা? 4টা আলামত দেখতে পাবে জমিনে। বলে তখন তোমরা জমিনে দেখবে বৃষ্টি বন্ধ হয়ে আছে, বৃষ্টির যখন সময়, কৃষকের জন্য যখন পানির প্রয়োজন, বলে তখন আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে রেখেছে। এই খরায় সবগুলা নষ্ট হয়ে যেতেছে। দ্বিতীয় লক্ষণ হইল, বলেন যখন মানুষের কোনো বৃষ্টির দরকার নাই, ফসল জমিনে ফাইকছে উঠে আনবে, বলেন তখন মৌসুলাদার আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষায় সবগুলা নষ্ট হয়ে যেতেছে। বলে এই দোনোটা আল্লাহর থেকে, আল্লাহর নারাজির লক্ষণ। বলেন আরেকটা লক্ষণ হইল, আল্লাহু আকবার, সমস্ত দুনিয়ার মানুষের ছোট বড় গরিব ধনী, বলে সব শ্রেণীর লোকের ভিতরে ইনসাফ কায়েম করার জন্য, ইনসাফ, জমিনে ইনসাফওয়ালা মানুষের দায়িত্ব দরকার। কার দরকার? গ্রামের সর্দার, বাড়ির সর্দার, এলাকার সর্দার, দেশের সর্দার, এরকম সব ডিপার্টমেন্টের সর্দার প্রধান। বলে এই সবগুলা লোক আল্লাহর ভয়ওয়ালা, দিলের ভিতর আল্লাহর ভয়ে কাজ করে যার দিলে, বলে এরকম লোকের দরকার যে কারো জিনিস কাউকে দিবে না, বেইনসাফি করবে না, জুলুম করবে না। বরং ইনসাফকারী এরকম আদল বাদশা দরকার। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নারাজ থাকবে দুনিয়াবাসীর উপরে, তখন জালেমদের হাতে হুকুমত দিবে। কাকে দিবে? জালেমের হাতে হুকুমত দিবে। সে নিজের বোনের হক খাইবে, ভাইয়ের হক খাইবে, বাপের হক খাইবে, এলাকার লোকের হক খাইবে, ছোট বড় সব লোকের হক খাইয়া সে কি ইনসাফ কায়েম করতে পারবে? বলে এই জন্য আল্লাহর নারাজির লক্ষণ হইল জালেম লোকের হাতে ক্ষমতার সুপর্দ। বলে ৪৪ নম্বর আল্লাহর নারাজির লক্ষণ হইল, আল্লাহু আকবার, আল্লাহ বা জমিবাসীর উপর যখন নারাজ থাকবে, আল্লাহু আকবার। আরেকটা মনে আসতেছে না। এই জন্য আমাদের সবাইকে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার আর তওবা করতে হবে। ভাই, রহমত, বরকত, হেদায়েত কার হাতে বলেন? কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আল্লাহ পাক কখন দিবে আমাদের জন্য? যখন আল্লাহর সাথে আমাদের সুসম্পর্ক হবে। আল্লাহর সাথে সুসম্পর্ক কখন হবে? যখন আমরা আল্লাহকে মানব আল্লাহর নবীর তরিকা মতে, তখন আল্লাহ থেকে আমাদের জন্য রহমত আসবে, বরকত আসবে। আর রহমত বরকত যখন আসবে, হেদায়েত যখন আসবে, তো আমাদের ভিতরে আপসে, পরিবারের মধ্যে, ঘরের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ কায়েম হবে, একে অপরের জন্য উলফত এবং মহত্ব হবে।
একে অপরের জন্য ইনসাফ করার জন্য ইনসাফ কায়েম হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প কথা কিছু কইলাম, সবাই আমল করার চেষ্টা করবেন। সবাই দরুদ শরীফ পড়েন এবং জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়ি। আমাদের মাতা পিতা অনেক দুনিয়াতে চলে গেছে, আমাদের ছেলে সন্তান অনেক চলে গেছে, ভাই বেরাদার চলে গেছে, কত লোক অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেছে। শুনতে শুনতে আজকে ভালো ঘরের থেকে বাইরে গেছে, চিটাং গেছে আর ফেরত আসে নাই, ঢাকা গেছে আর ফেরত আসে নাই। এরকম আমার আপনার সবার হালত একই, যে কোনো মুহূর্তে হইতে পারে। এই জন্য আল্লাহর কাছে সবাই মোতাওয়াজ্জা হয়ে দোয়া করি, আল্লাহ পাক যতদিন দুনিয়াতে রাখে আমাদেরকে যেন সুস্থতার সাথে নেখায়াত দান করে, আর ওলামায়ে কেরাম, মসজিদ মাদ্রাসা এগুলার সাথে সম্পর্ক রাখিয়া জিন্দিগি যাপন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, সারাদিন সারা রাত্র কালকে থেকে আয় আল্লাহ আমার উস্তাদরা, সঙ্গীরা, উলামায়ে কেরাম সবাই বয়ান করছে, নসিহত করছে। আয় আল্লাহ আমার ভাইরা, যুবকরা সবাই শুনেছে। আয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আয় আল্লাহ সবচেয়ে বড় নাফরমানি করেছি, বানানেওয়ালা খোদা তুমি, তোমাকে ভুলে গেছি। আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিন রাত কাটাইতেছি। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও, আমাদেরকে মাফ করিয়ে দাও। আয় আল্লাহ তুমি যদি মাফ করিয়ে দাও তোমার তো কোনো ক্ষতি হবে না। আয় আল্লাহ আমরা যেরকম গুনাহ করতে ভালোবাসি তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়ে দাও। আয় আল্লাহ আমরা তো প্রত্যেকে তোমার কুদরতি হাতে বানানো বান্দা। আয় আল্লাহ এই বান্দা বান্দিকে তুমি কি করি তোমার চোখের সামনে জাহান্নামের অগ্নিতে নিক্ষেপ করবে। আয় আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, জান্নাতওয়ালা জিন্দেগি দান করো, জান্নাতওয়ালা রাস্তার উপর চলা সহজ করিয়ে দাও। আয় আল্লাহ আমাদের ছেলে সন্তান, পরিবারবর্গ সবাইকে দ্বীনের সহি বুঝ দান করো। আয় আল্লাহ, আয় আল্লাহ জানি না কার কতদিন দুনিয়াতে হায়াত আছে। আয় আল্লাহ হায়াতের শেষ পর্যন্ত সুস্থতার সাথে নেক হায়াত দান করো। আয় আল্লাহ যখনই দুনিয়ার থেকে উঠায় নেওয়ার ইরাদা হয় ইমানি মৃত্যু নসিব করিও। আয় আল্লাহ ইমানি মৃত্যু নসিব করিও। আয় আল্লাহ, আয় আল্লাহ কবরের আযাবের কথা শুনতেছি। আয় আল্লাহ এই আযাব কিভাবে মুখ করবো। আয় আল্লাহ তুমি মুমিন মুসলমান হিসাবে কবুল করিয়া কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, আয় আল্লাহ মাগফিরাত দার তুমি দাদ লুৎফে তু যাকে খুল ফরমুদাইলা তাকনাতু। আয় আল্লাহ একজন মাজুর, আয় আল্লাহ এই যুবক বৃদ্ধ আলেম আওয়াম সবাইকে নিয়ে তোমার কাছে হাত উঠাইছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও।
তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও। হে আল্লাহ, তোমার বান্দাবান্দীদের কার কি সমস্যা জানি না, হে আল্লাহ সবাই দোয়া চেয়েছে, আল্লাহ সবার নেক হাজত পুরা করিয়ে দাও, সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করো, সবার ঘরের ভিতর রহমত বরকত হেদায়েতের ফয়সালা করিয়ে দাও। হে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ফরমো, তাকে আমার জারি ফরমো। হে আল্লাহ সমস্ত মদারেস দিনিয়াকে কবুল ফরমো, সহি দর্শ তদরিসের ব্যবস্থা করিয়ে দাও। সমস্ত আসাতেজা তলাবা মুহতামিম সবার ভিতরে ইখলাস এবং ইস্তেকামত দান করো। হে আল্লাহ সবার ভিতরে ইখলাস এবং ইস্তেকামত দান করো। মাদ্রাসার সমস্ত জরুরিয়াত গায়েবী খাজানার থেকে পুরা করিয়ে দাও। আসাতেজা তলাবাদের জরুরত গায়েবী খাজানার থেকে পুরা করিয়ে দাও। হে আল্লাহ এই ঠান্ডার ভিতর তোমার বান্দা বান্দিরা অনেকে অপেক্ষা করতেছে। হে আল্লাহ একটু দোয়ার জন্য, হে আল্লাহ সবার দিলের তলব তুমি পুরা করিয়ে দাও। তুমি যদি দুনিয়ার সবাইকে একসাথে পুরা করিয়ে দাও, সুইসের মাথা পরিমাণও তোমার খাজানার কমই হবে না। হে আল্লাহ, হে আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল ফরমো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর আরশি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।